সই জালিয়াতি কাণ্ডে জেরা, তারই মধ্যে নতুন আইনি চাপ। হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজির হয়ে 5.5 ঘন্টা সিআইডি প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং হুমকির অভিযোগে তদন্তে নামল সিআইডি। একই দিনে মমতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জেরে এফআইআর, এদিকে কাকলি ঘোষ দস্তিদারের চিঠি ঘিরে তুমুল চর্চা। এরই মধ্যে সুজিত বসুর ক্লাব হিসেবে পরিচিত শ্রীভূমি ক্লাবে উদ্ধার বিপুল সরকারি ত্রাণ। দলে বিদ্রোহ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপটও শেষ, কর্তৃত্ব নেতৃত্ব সবই অতীত। পরপর 3বার হাজিরা এড়িয়ে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে। দলীয় বিধায়কদের সই জাল মামলায় বৃহস্পতিবার হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রে খবর, অভিষেকের উত্তরে সন্তুষ্ট নন অফিসাররা। 14 জুন ফের অভিষেককে সমন সিআইডির। আর এই মামলাকে ঘিরেই অভিষেকের বিরুদ্ধে প্রকাশ্য সংঘাতে দলেরই সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে। সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আর 4 তারিখ ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। সই জাল তদন্ত চলাকালীনই আরও একটি মামলায় বিপাকে অভিষেক। ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগের ভিত্তিতে তদন্তে সিআইডি। শুক্রবার অভিষেকের কালীঘাটের বাড়িতে ফের নোটিশ হাতে হাজির হন সিআইডি আধিকারিকরা। একই দিনে এফআইআর নেত্রী মমতার নামেও ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মামলা। তৃণমূলের এই ডামাডোল পরিস্থিতিতে বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদারের চিঠি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ ইমরানের প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগসাজশের অভিযোগ উঠেছে। যদিও এমন কোনো চিঠি দেননি বলে দাবি করেছেন কাকলি। আমি এরকম কোনো চিঠির ব্যাপারে জানি না, এরকম কোনো চিঠি আমি দেইনি এবং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কেননা এটা আমি লিখিয়েইনি। এটা কোত্থেকে পেয়েছো, এটার সোর্সটা নিশ্চয়ই ভেরিফাই করা উচিত ছিল আমাকে দেওয়ার আগে, যে দিদি এটা কি চিঠিটা কি আপনি দিয়েছেন। কেননা আমি এটা সম্বন্ধে কিছু জানি না। এটা হতে পারে আমার নাম করে কেউ একটা এরকম ক্ষতি করার চেষ্টা করছে। আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট ইট। আই কমপ্লিটলি ডিসওন দিস। আচ্ছা, তাহলে এরকম কোনো চিঠি আপনি দেননি? না 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 না। আচ্ছা, তাহলে আপনি কি আশঙ্কা করছেন যে এইভাবে আপনার নাম নিয়ে কেউ চিঠি দিয়েছে? এটা হতে পারে, হতে পারে, আমি জানি না। আমি তো দেখিও নি, আমি তো এই শুনছি তোমার কাছে। আমি দেখিও নি, আমি পড়িও নি সে কি লিখেছে। পরিবর্তনের বাংলায় হেভিওয়েট নেতাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিধায়ক সুজিত বসু। শুক্রবার তার লেকটাউনের শ্রীভূমি ক্লাব থেকে উদ্ধার সরকারি ত্রাণ। পুর নিগমের বালতি, ত্রিপল, কম্বল, ছাতা, শাড়ি সহ একাধিক সামগ্রী উদ্ধার। কলকাতা টিভি।